আল্লাহ রাসূল বলেছে, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? আমার রাসূল যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো জান্নাতি মানুষ দেখতে চাই। ও গোটা বিশ্বের আমার উম্মতে মুহাম্মাদি, জেনে রাখো, আমি তোমাদেরকে জান্নাতের ফর্মুলা দেই। তোমার ডানে বামে এমন একজন মানুষ তুমি দেখতে পাবে, ওয়ারাজুলুন কলবুহুম মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তরটা সবসময় মসজিদের সঙ্গে লাগানো থাকে। ফজরের নামাজ পড়েছে, কখন জোহরের সময় হবে সে সব সময় ঘড়ির দিকে তাকানো থাকে। ওয়ালের পাশে আমার রাসূল শুয়ে আছে, যখন শেষবারে আমার রাসূলকে সালাম দেওয়ার জন্য 7 নাম্বার গেট দিয়ে ঢোকে, ওদের চোখের পানি ফেলে হু হু করে কাঁদতে থাকে আর বুঝাইতে চায়, ইয়া নবী আল্লাহ, আমি আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসি। নবী গো, আপনার তো যথেষ্ট ভালোবাসি, আজকে থেকে হয়তো আপনার রওজার পাশে আর কোনোদিন আসতে পারবো না। আপনাদের কর্ণপুর উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদের আজকের এই প্রোগ্রামে এই মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে আশান্বিত করেছে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হতে চলেছে। সকলে বলে ইনশাআল্লাহ। যেই রব্বে কারিম সারা বছরের ভিতরে একটি উল্লেখযোগ্য মাস, যেই মাসে পৃথিবীর সৃষ্টির পর থেকে অদ্যাবধি অর্থাৎ 471 খ্রিস্টাব্দ পর্যন্ত গোটা বিশ্বে লক্ষাধিক নবী রাসূল যেই নবিকুল সম্রাটের জন্য অপেক্ষা করেছে, যেই মহামহিয়ান নেতার জন্য অপেক্ষা করেছে, আখেরি জামানার পয়গাম্বার, যেই মাসে গোটা বিশ্বকে হাসিয়ে সমস্ত মাখলুকাতকে আনন্দিত করে ধুলির ধরায় আবির্ভূত হলেন, মক্কাতুল মুকাররমার মতো তৎকালীন মক্কার জমিনে আরবের মরুভূমির ভেতরে যেই নবিকুল সম্রাট গোটা দুনিয়াকে খুশি করে দুনিয়ার জমিনে আবির্ভূত হলেন, আবার যেই মাসে গোটা বিশ্বকে কাঁদিয়ে সমস্ত মাখলুকাতকে কাঁদিয়ে সেই নবিকুল সম্রাট আমাদেরকে এতিম বানিয়ে চলে গেলেন, এই রবিউল আউয়াল মাসের মাঝামাঝির পরবর্তী কয়েকটি দিনে যেই রব্বে কারিম আপনাকে আমাকে তাঁর ঘরে আল্লাহ রাসূলের বায়োগ্রাফি সিরাত শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল ইজ্জতের দরগাহে হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়া বুক মুখ উজাড় করে সকলেই কালিমাতুশ শুকর পড়ছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আম্বিয়াকুল শিরভূষণ, আরবের মরুদুলাল, আকাই নামদার, তাজিদারি মদিনা, সরওয়ারে দো কায়নাত, সরকারি দো আলম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ হাজিরিন, আমরা এখানে যতক্ষণে এই সিরাতের মাহফিলে বসেছিলাম, বলেন তো, যাদের অন্তরে এক জাররা পরিমাণ ঈমান আছে, যারা প্রকৃত আমার রাসূলের আশেক, দিনরাত 24 ঘন্টা আমার রাসূলের একটি সুন্দর চেহারা অবয়ব আমাদের অন্তরে ধারণ করি, দিনরাত সবসময় চোখটা বন্ধ করলে মনে হয় আমার রাসূলের চেহারাটা, আমার রাসূলের ওই সুন্দর মধুমাখা চেহারাটা এত সুন্দর। আমার রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরতে ইউসুফ সফিউল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু সালাম তিনি কেমন সুন্দর ছিলেন? আমার রাসূল বলেছিল, আমার আখি ইউসুফ সাবিহা, আর আমি তোমাদের আখিরের জামানার পয়গাম্বর মালিহা, তোমাদের রাসূল গোটা বিশ্বের ভেতরে সৌন্দর্য মণ্ডিত করে আমার আল্লাহ পাঠিয়েছে। যত মানুষ দুনিয়াতে পাঠিয়েছে হযরত আদম আলাইহিস সালাম পেয়েছে। বলুন তো, প্রকৃত আমার রাসূলের আশেক যারা, রাত্রিতে ঘুমানোর আগে যারা দরুদে ইব্রাহিম ছাড়া ঘুমাই না, আমার রাসূলের কলিজা ভরা আত্মা ভরা ওই সুন্দর পূর্ণিমার চেহারা নিয়া যারা রাত্রিতে শয়ন করি আর রব্বে কারিমের কাছে এই এরাদা পোষণ করি, এই আশা পোষণ করি, রব্বুল আলামিন আমারে কি তুমি জীবদ্দশায় একটা বার আমার রাসূলের চেহারাটা দেখাইবা না? ওই রাত্রিতে স্বপ্নে তোমার রাসূলের কত আশেক তার চেহারাটা দেখলো, আমি তো দেখার জন্য সারাটা জীবন অপেক্ষা করছি। সেই রাসূলের চেহারাটা বলুন তো অন্তরের ভেতরে আমরা কি অঙ্কিত করে রেখে দেই নাই? সারাটা বছর ভালোবাসি, কিন্তু রবিউল আউয়াল মাস আসলে সেই ভালোবাসার জোয়ার চলে আসে, সেই ভালোবাসায় আবার জোয়ার এসে ভালোবাসাটাকে বাড়িয়ে দেয়। চিৎকার করে বলুন ঠিক নাই? সেই নবীর আশেকেরা
কিছুটা সময় নিয়ে যদি আল্লাহর ঘরে সাইয়্যিদুল মাকামে সবচাইতে ও আল্লাহর মনোনীত ঘরে যদি কিছুক্ষণ সময় বসে থেকে আমার রাসূলের আশেক হয়ে আমার রাসূলের প্রতি দরুদ পড়ি, বলুন তো আমাদের কি খুব বেশি কষ্ট হবে? আমার রাসূলের বায়োগ্রাফি, আমার রাসূলের সিরাত, আমার রাসূলের মিরাত, আমার রাসূলের জিন্দেগি, আমার রাসূলের ওই যে আমিনার কোলে যখন জন্মগ্রহণ করেছেন সেই থেকে 40 বছর, 40 থেকে আরও 23 বছর 4 দিন, নবুয়তি জিন্দেগির 23 বছর 4 দিন, 63 বছর 4 দিনের নবুয়তি জিন্দেগি যদি সারা জীবন আলোচনা করি, বলুন তো আমার রাসূলের এই খুলুকে আজিম উন্নত চরিত্রের বর্ণনা দেওয়া সম্ভব হবে? সুতরাং আমি আপনাদেরকে যেই কথা বলছি, আমার রাসূলের সিরাতের মাসে, আমার রাসূল যেই মাসে দুনিয়াতে আসলেন গোটা বিশ্বকে হাসিয়ে অন্ধকারাচ্ছন্ন জাতিকে আলোর পথে নিয়ে আসার জন্য, সেই মাসে আমার রাসূলের এই জিন্দেগিটা আমরা যে আলোচনায় শুনছি, আমি তো আশা করি মালয়েশিয়ার মতো, আমি আশা করি মিশরের মতো আমাদের সিলেবাস একেবারে 1 টু টপ পর্যন্ত, টপ টু বটম পর্যন্ত, বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাংলাদেশের সমস্ত সিলেবাসে অনতিবিলম্বে আগামী 1 থেকে 2 বছরের ভেতরে যেই সূর্য আমাদেরকে উকি দিয়েছে, যেই লাল সবুজের পতাকা আবার গত 5 আগস্ট আমাদের সামনে ধরা দিয়েছে, সেই লাল সবুজের পতাকা আবার আমাদেরকে বুঝাইতে চায় আগামীতে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত বিশ্ববিদ্যালয় আমার রাসূলের সিরাত, আমার রাসূলের বায়োগ্রাফি দিয়া সমস্ত সূর্য সন্তানেরা আবার আমার রাসূলের জীবনী শুনে তারা একটা মুজাহিদ হিসেবে বাংলার জমিনে গড়ে উঠবে। চিৎকার করে বলুন ইনশাআল্লাহ। সেই দিন আর বেশি দূরে নয়, আমরা আমার রাসূলের জীবনে সাহাবাই কেরামদের উন্নত চরিত্র এগুলো আমাদের বা সন্তানেরা, অমলমতি কলিজার টুকরারা শিখবে। আমরা কবরে চলে যাব, ওরা আমাদের কবরের পাশে রব্বির হামহুমা কামা রব্বায়ানি বলে কাঁদবে আর আমাদের জন্য দোয়া করবে। সেই সুসন্তানের জন্য বাংলাদেশ অধীর আগ্রহে অপেক্ষায় অপেক্ষমান। আমি আজকে কর্ণপুর এলাকার ভাই বোনদেরকে খুব দীর্ঘায়িত করব না। আমার রাসূল যে মক্কার 13 বছর আমার রাসূল যেই কষ্টটা সহ্য করেছে, সহিহ মুসলিমের 2285 নাম্বার একটা হাদিসের ব্যাখ্যা শুধু আপনাদেরকে বলি। আমার রাসূল একদিন সাহাবাই কেরামদেরকে আলোচনা করছিলেন, বিশ্বনবী মসজিদে নববীতে আলোচনা করছেন। সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে আমার রাসূল বললেন, ও সাহাবাই কেরাম, তোমাদের আর আমার মেসালটা, তোমাদের আর আমার উদাহরণটা, আমি তোমাদের আখিরি জামানার পয়গাম্বার মা হারা ইয়েতিম নবী, আর তোমরা আমার উম্মাত। আমি তোমাদেরকে কতটা ভালোবাসি আমার আল্লাহ কোরআনে বলেছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার রাসূল বলেছে, তোমরা যেমন তোমাদের সন্তানদেরকে ভালোবাসো, সন্তান যদি পায়ে একটু ব্যথা পায়, সন্তানের হাত ধরে তুমি রাস্তায় হাঁটতেছো, তোমরা যেমন তোমাদের সন্তানের পায়ে একটু ব্যথা পাইলে তোমার কলিজায় আঘাত হয়, সাথে সাথে সন্তানের চাইতে তুমি শব্দটা সবচাইতে আগে করো। তুমি তোমার সন্তানকে যেমন ভালোবাসো, আমি আমার সমস্ত উম্মতকে তেমন ভালোবাসি। আমার রাসূল বলেছে, কেমনে ভালোবাসি তোমরা কি জানো? আমি মক্কার দ্বারে দ্বারে সমস্ত মূর্তি পূজকদের, তৎকালীন মক্কার মানুষেরা ছিল জাহেল, তৎকালীন মক্কার মানুষেরা ছিল অন্ধকার, ওরা জান্নাত চিনত না, জাহান্নামের ভয় পাইতো না, ওরা দুনিয়ার সম্পর্কে জানতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দিষ্ট একটি উদ্দেশ্য করে আমাদেরকে সৃষ্টি করেছে, যেই জান্নাতে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু সালাম, আমাদের আদি মাতা আম্মাজান হাওয়া ছিল, আল্লাহ বলেছে কুল্লা হাবিতু মিনহা জামিয়া, গোটা বিশ্বের মানুষেরা তোমার উম্মতে মুহাম্মাদি আদম, আমি তোমাদেরকে দুনিয়া নামক গহ্বরে পাঠিয়ে দিলাম, কিন্তু তোমাদের জন্য ফর্মুলা দিলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া,
তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, ঐক্যবদ্ধভাবে ধরো, আমি আল্লাহ তোমাদেরকে হাবল ধরে ধরে আবার ওই জান্নাতে নিয়ে নেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার রাসূল মক্কার মানুষদেরকে সেটাই বুঝাইতেছিলেন। ওই সহিহ মুসলিমের 2285 নম্বর হাদিসে আমার রাসূল সাহাবাদেরকে বললেন, সাহাবায়ে কেরাম, আমার সঙ্গে তোমাদের কি সম্পর্ক একটু বুঝে নাও। ওই তোমরা রাত্রিবেলা ওই শেষ রাত্রিতে অথবা শীতের রাত্রিতে তোমরা একটা গর্ত করেছো, সেখানে আগুন লাগিয়ে দিয়েছো, চতুর্দিকে প্রচণ্ড শীত, দেখবা ওই আগুনের ভেতরে জেনে না জেনে কিছু কীট পতঙ্গ পড়তেছে। তুমি ওই কীট পতঙ্গগুলোকে যাতে আগুনের ভেতরে যায়, কীট পতঙ্গ তো বোঝে না আগুনের ভেতরে গেলে সাথে সাথে তুমি পুড়ে ছারখার হয়ে যাবে, এটা সে বোঝে না। আগুনের ভেতরে আলো দেখে কীট পতঙ্গ ঢুকতে চায় আর সাথে সাথে পুড়ে যায়। একজন মানুষ আগুন তাওয়ানোর জন্য শীতের ভেতরে বসে আছে, ওই ছোট্ট ছোট্ট কীট পতঙ্গদেরকে যেমন ওখান থেকে সরানোর জন্য হাত দিয়ে এইভাবে আল্লাহ রাসূল বুঝাইতেছে, সাহাবায়ে কেরাম, আগুন থেকে বাঁচাইতে চাই আমি তোমাদের আখিরি জামানার পয়গাম্বার, তোমাদের কোমরটা ধরি আমি রাসূল, তোমাদের কোমর ধরে ধরে ওই জাহান্নামের অগ্নিকুণ্ডে থেকে তোমাদেরকে বাঁচাইতে চাই। আমি তো আখিরি জামানার পয়গাম্বার, আমি তোমাদেরকে জাহান্নামের ওই রৈহান অগ্নি শিখাই, অমাবস্যার অন্ধকারের চাইতে লেলিহান অগ্নি শিখাই। আমি তো তোমাদেরকে রেখে আমার কলিজা ঠান্ডা হবে না। শুধু এটাই নয়, মেরাজে যখন জিবরিল আমিন আমারে নিল, আমি মেরাজে যাবার পরে আমাকে যখন জাহান্নাম আর জান্নাতের ওই দৃশ্যগুলো দেখানো হলো, যখন ওই জাহান্নামের লেলিহান অগ্নি শিখা দেখানো হলো, জিবরিল আমিন আমারে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে অন্ধকারাচ্ছন্ন জাহান্নাম, এই অংশটুকু আপনারে আমি দেখাই। আপনি দেখেন এই জাহান্নামের ভেতরে আপনার উম্মতেরা, আল্লাহ রাসূল ভালো করে দেখে ওই জাহান্নামের অগ্নিকুণ্ডের ভেতরে উম্মতেরা হাবুডুবু খায়, একবার ওপরের দিকে আসে, আমার রাসূল দেখতে পায়, আবার ওই জাহান্নামের আসামিরা আগুনের নিম্ন দেশে চলে যায়। আমার রাসূল এই দৃশ্য দেখে জিবরিল আমিনের হাত ধরে বলে, জিবরিল, তুমি আমারে কি দৃশ্য দেখাইলা? আমি তোমার এই দৃশ্য দেখে এক মুহূর্ত সহ্য করতে পারি না জিবরিল, আমি তো আখিরি জামানার পয়গাম্বার। আমার শনে আমার আল্লাহ ঘোষণা করেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জিবরিল রে, গোটা বিশ্বের জন্য আমি তো রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমারে দয়ালু করে রহমতের জন্য গোটা বিশ্বের মানুষের কাছে পাঠিয়ে দিয়েছে। আমি আমার উম্মতকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জিবরিল জীবনের যত মুহূর্ত ছিল মক্কার মানুষেরা আমারে মারত, মক্কার মানুষেরা আমারে চিনত না। ওরা রাত্রিকালে, দিনের বেলা যখন আমি ওদেরকে জাহান্নাম থেকে মুক্তির জন্য ওদের কোমর ধরে ধরে জান্নাতের পথ আমি দেখাইতাম, ওরা আমারে চিনত না, ওরা আমারে মারত, ওই রক্তাক্ত করে মক্কার জমিনে ফেলে দিত। জিবরিল আমারে এত মারত, তায়েফের ময়দানে গেলাম, সেখানেও তারা আমারে চিনল না। একবার দুইবার নয়, তিনবার তায়েফে আমারে ওরা ফেলে দিল। ওই তায়েফের জমিনে আমি যখন পড়ে গেলাম, ওই ছোট্ট ছোট্ট পাথরেরা আমি আখিরি জামানার পয়গাম্বারে চিনতে পারলো। ওরা আমারে সালাম দেয়, ওরা আমারে ভালোবাসে। তায়েফের মানুষেরা আমারে বুঝে না। আমি এত করে তাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে মুক্ত করতে চাই। ও জিবরিল, সেই উম্মতেরা যদি আমার এই জাহান্নামে জ্বলে, আমি আখেরি জামানার পয়গাম্বার, কেন দুনিয়াতে আসলাম? আমারে আল্লাহ কেন এতিম করে তো পাঠাইছে, দুনিয়াতে এত মার খেলাম, কেন আমারে আল্লাহ পাঠাইলো? একজন উম্মত আমার এই জাহান্নামের আমাবস্যার অন্ধকারাচ্ছন্ন লেলিহান অগ্নি শিখায় যাবে। আমি আখিরি জামানার পয়গাম্বার, একবারও একজন উম্মতরে জাহান্নামে রেখে একবারও জান্নাতের দরজা উন্মুক্ত করতে চাই না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসল্লিনী কেরাম, আমার রাসূল সাল্লাম, এই কর্ণপুর এলাকার মায়েরা, বোনেরা, কর্ণপুর এলাকার ভাইয়েরা, দুনিয়াতে এসেছি আমাদের আসার উদ্দেশ্য সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আল্লাহ
আল্লাহর ইবাদতের জন্য দুনিয়ায় এসেছি। আর আল্লাহর ইবাদত করতে হলে রাসূলের অনুকরণ করতে হবে, রাসূলের সিরাত জানতে হবে, রাসূলের জীবনী জানতে হবে, রাসূলের প্রথম থেকে 40 বছর নবুয়তের পূর্বের জীবনী জানতে হবে। আর 40 বছর থেকে 63 বছর পর্যন্ত 23 বছর নবুয়তি জিন্দেগির প্রতিটা মুহূর্ত আমাদের জন্য অনুকরণীয়, প্রতিটা মুহূর্ত আমাদের জন্য অনুসরণীয়। আমরা যদি আমার রাসূলকে কলিজা দিয়ে ভালোবাসতে পারি, আমরা যদি আমার রাসূলকে আত্মা দিয়ে ভালোবাসতে পারি, সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, আমার রাসূল বলেছে লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মে ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। গোটা বিশ্বের উম্মতে মুহাম্মাদি তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কলিজার চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার পিতার চাইতে, গোটা বিশ্বের মানুষের চাইতে আখির জামানার পয়গাম্বার মাহারা ইয়েতিম নবীরে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না। শুধু প্রকৃত ঈমানদার না হলে তোমার জন্য দুঃসংবাদ হলো লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। তুমি যদি প্রকৃত ঈমানদার হতে না পারো তোমার সব ডিগ্রি অর্জন হবে, তুমি সব করতে পারবা, কিন্তু আল্লাহর জান্নাতের দরজা তোমার জন্য উন্মুক্ত হবে না। চিৎকার করে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাদেরকে এইটুকু বলি, যারা জান্নাতের জন্য পাগল, যারা আমার রাসূলের আশেক, যারা আমার রাসূলকে কলিজা দিয়ে ভালোবাসে, কত ভালোবাসার কথা বলবো, যারা উমরায় গেছেন, যারা হজে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই রওজার 7 নম্বর গেট দিয়ে যখন ঢোকে, ও মুসলমান কর্ণপুরের মানুষেরা, আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাবো আমার রাসূলকে কেমন ভালোবাসে। যখন 7 নম্বর গেট দিয়ে প্রবেশ করে, হাজী সাহেবদেরকে একটু জিজ্ঞাসা করে দেখুন, ওয়ালের পাশে আমার রাসূল শুয়ে আছে। যখন শেষবারে আমার রাসূলকে সালাম দেওয়ার জন্য 7 নম্বর গেট দিয়ে ঢোকে, ওদের চোখের পানি ফেলে হু হু করে কাঁদতে থাকে আর বুঝাইতে চায়, ইয়া নবী আল্লাহ, আমি আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসি, নবী গো আপনারে তো যথেষ্ট ভালোবাসি, আজকে থেকে হয়তো আপনার রওজার পাশে আর কোনোদিন আসতে পারবো না। আমি বাংলার জমিন থেকে কয়েক হাজার কিলো দূর থেকে আপনারে সালাম জানানোর জন্য আপনার রওজার পাশে, মাকবারার পাশে এসেছি। নবী গো জীবনের শেষ সালামটুকু দিয়ে গেলাম। আপনার সঙ্গে কাল কিয়ামতে যখন সকলেই নাফসি নাফসি বলবে, যখন সকলেই বড় বিপর্যস্ত থাকবে, যখন আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের অধিপতিকে, ও গোটা বিশ্বের জুলুম বাজেরা, যারা অন্যায় করেছো, মানুষের প্রতি জুলুম করেছো, মানুষের প্রতি একটু ক্ষমতা পেয়ে, একটু পয়সা হওয়ার কারণে মানুষের প্রতি অন্যায় করেছো, ওই মজলুমদের প্রতি তুমি জুলুম করেছো, আজকে আমি আহকামুল হাকিমিন হয়ে এই আদালতে তোমাদের বিচারের জন্য আমি আল্লাহ দণ্ডায়মান বসে গেলাম। তোমরা আমার এক এক করে ইয়াউমালা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, এক এক করে আমার সামনে আসো। ওই দিন আল্লাহর আদালতে আমরা যারা দাঁড়ানোর ভয় সব সময় পাই, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আজকের এই কর্ণপুর উত্তরপাড়া জামে মসজিদের, বাইতুন নূর জামে মসজিদের এই প্রোগ্রামে আমরা যারা এসেছি, আমি একবার হাত উত্তোলন করতে বলবো, যারা এসেছি আমরা কি সকলে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই? চিৎকার করে বলুন, আমরা কি সকলে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই? আমার রাসূল লিয়াউল হামদে যে জান্নাতের ওই মিছিলটা হয়ে হবে, ওই মিছিলে আমরা কি সকলে অংশগ্রহণ করতে চাই? আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আর এই যারা যারা হাত উঠাইছে, আল্লাহর মেহেরবানিতে এখানে জান্নাত বিক্রি হচ্ছে। আমার রাসূল বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে জান্নাতের একটি ফর্মুলা দেই, যারা আমাকে ভালোবেসেছো, আমি রাসূলের আশেক, দিনরাত 24 ঘন্টা আমি রাসূলকে নিজের হৃদয়ে লালন করো, আমি তোমাদেরকে বলি তোমাদের জান্নাতের পথ সুগম হয়েছে। আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর তোমাদেরকে ডাকছে মসজিদ। এই মসজিদের টাইলসের কাজের জন্য, মসজিদের বিভিন্ন প্রয়োজন, আল্লাহ রাসূল বলেছে অরজুলুন কলবুহুম মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই মসজিদে যাদের অন্তর লাগানো থাকে ওই মানুষটা দেখো তো। আল্লাহ রাসূল বলেছে, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবাই কিরামদেরকে আমার রাসূল বললেন, আমার রাসূল যখন এই কথা বললেন, সাহাবাই কিরাম বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা তো জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহ রাসূলকে সাহাবাই কিরাম বলেছে, ও গোটা বিশ্বের আমার উম্মতে মুহাম্মাদি, জেনে রাখো আমি তোমাদেরকে জান্নাতের ফর্মুলা দেই। তোমার ডানে বামে এমন একজন মানুষ তুমি দেখতে পাবে, ওয়ারজুলুন কলবুহুম মুআল্লাকুম বিল মাসাজিদ,
যার অন্তরটা সবসময় মসজিদের সঙ্গে লাগানো থাকে। ফজরের নামাজ পড়েছে, কখন জহরের সময় হবে সে সব সময় ঘড়ির দিকে তাকানো থাকে, সূর্যের দিকে তাকায়। মাঠে ঘাটে কাজ করতে গেছে, ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি বাকরিতে চলে গেছে, কিন্তু জহরের যখন আজান হবে মুয়াজ্জিন হাইয়া আলাস সালা বলবে, আয় বান্দা নামাজের জন্য আয়, হাইয়া আলাল ফালা, আয় বান্দা আয় মুক্তি নিতে আয়। এই আহ্বান যখন করবে ওই মানুষটা গদগদ কণ্ঠে মসজিদে না যাওয়া পর্যন্ত, ওযু না করা পর্যন্ত, মসজিদের দরজা আল্লাহুম্মা আফতাহ আলী আবু আবা রাহমাতিক না বলা পর্যন্ত ওই মানুষটার কলিজা ঠান্ডা হয় না, কারণ তার অন্তরটা মসজিদের সঙ্গে লাগানো আছে। আপনার যখন আসরের আজান হয় ওই মানুষটাকে বাইরে খুঁজে পাওয়া যায় না, মাগরিব এশার আজান হয় ওই মানুষটারে কখনো বাইরে খুঁজে পাওয়া যায় না। দেখুন তো ডানে বামে এমন কোনো মানুষ কি আপনার পাশে আছে যে মানুষটা আজান হওয়ার সঙ্গেই আল্লাহর আহ্বান মনে করে মসজিদে দৌড়ে দৌড়ে আসে? যেই মানুষটা এই পাঞ্জেগানা নামাজের হেফাজত করে ওই মানুষটাই আল্লাহর জান্নাতের মেহমান। আর একদল আল্লাহর জান্নাতের মেহমান ওই মানুষটা ওয়াজরুন কলবুহুম মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই মানুষটার অন্তর মসজিদে লাগানো থাকে। মসজিদের কোথায় মাইক নষ্ট, মসজিদের ফ্যানের কি হয়েছে, এসিটার কি অবস্থা, মসজিদের অজুখানার কি অবস্থা, মসজিদের টাইলসের কাজ হচ্ছে, সব সময় চিন্তা করে হাইরে আমার যতটুকু সুযোগ আছে আমি ওইটুকু মসজিদের দান করব। যতক্ষণ ওইটুকু দান না করে তার কলিজা ঠান্ডা হয় না। যা আছে মনে হয় আল্লাহর ঘরে দিয়া, তারপরেও কলিজা ঠান্ডা হয় না। পাশে একজন পয়সাওয়ালা চাকরিজীবী নিজের আত্মীয় আছে, যে বারবার হাত কাছে যে বলে, ভাই রে আমার তোমার তো আল্লাহ পয়সা দিয়েছে, তুমি যদি কিছু পয়সা আমাদের মসজিদে দিতা আমরা উপকৃত হতাম, আল্লাহর ঘর উপকৃত হতো। ওই ভাইয়ের কাছে অনুনয় বিনয় করে, ভাইটা যদিও দুনিয়ামুখী হয়েছে, জান্নাতের চিন্তা নাই, কিন্তু হাত পাও ধরা দেখে আর তার এত অনুগ্রহ এত অনুরোধ দেখে তিনি 2000 টাকা দেয় আর বলে, ভাই যাও মসজিদের টাইলসের কাজ হয়, তুমি তোমার এই টাকাটুকু দিয়া তোমার মসজিদের কাজে তুমি সহযোগিতা করো। আমার রাসূল বলে, যেই মানুষটা নিজে দান করলো অথবা কারো কাছ থেকে হাত পা ধরে 2-4 হাজার 2-4 লাখ মসজিদে দিল, আমার রাসূল বলে ওই মানুষটার যেই সওয়াব দানকারীর আমার আল্লাহ ওই মেহনতকারীর সমপরিমাণ সওয়াব দিয়ে দেয়। আল্লাহু আকবার। আমার মুসল্লিন কেরাম, কর্ণপুরের ইসলাম দরদি আমার রাসূলের দরদি ভাইয়েরা, আল্লাহর জান্নাত ডাকে মসজিদের দিকে আসো, মসজিদের ভালোবাসার পত্র হও, মসজিদে তোমার কলিজা দিয়ে ভালোবাসো, আল্লাহর ঘরকে ভালোবাসো। আল্লাহর ঘরের সঙ্গে যাদের অন্তর লাগানো, আল্লাহর কসম করে বলি কাল কিয়ামতে আল্লাহর আদালতে আল্লাহর এই দান, আল্লাহর এই সহযোগিতা, আল্লাহর ঘরের সহযোগিতা, আমার রাসূল বলেছে আস-সাদাকাতু বুরহান, দান হলো দলিল। কাল কিয়ামতে যখন আমরা বিপদে পড়বো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সময় একদল মানুষ আছে যারা এরকম একটা সার্টিফিকেট নিয়ে আল্লাহর আদালতের দিকে তাকিয়ে থাকবে। ওরা মুস্কি মুস্কি হাসবে, ফেরেশতারা বলবে সকলে পেরেশানিত, সকলে বিপর্যস্ত, সূর্য 100 মাইল উপরে চলে এসেছে, নাক দিয়ে মানুষের মগজ গলে গলে পড়ছে, মানুষ ওই দণ্ডায়মান থরথর করে কাঁপতেছে, আল্লাহর সামনে নিজের শরীরটা থরথর করে কাঁপছে। নবী রাসূলের রাইয়া নাফসি বলছে উম্মতেরা বিপর্যস্ত হয়ে আছে, সন্তানেরা মাকে খুঁজে পায় না, মা তার সন্তানকে খুঁজে পায় না, মা তার সন্তানকে ভুলে গেছে, সন্তানকে দেখে ভয় পায়, বাবা তার সন্তানকে দেখে ভয় পায়। দুনিয়ার জমিনে বাবা তার সন্তানদেরকে এত ভালোবাসতো, কাল কিয়ামতে সেই সন্তান সেই ভাই ভাইকে এত ভালোবাসতো, সেই ভাইকে যখন লুকোচুরি খেলবে ওই কিয়ামতের কঠিন দিনে এক শ্রেণীর মানুষ আছে এরকম, তারা ওই দানের দলিল নিয়ে, আমার রাসূল বলেছে আস-সাদাকাতু বুরহান, দানের দলিল নিয়ে ফেরেশতাদেরকে বলবে আমরা জান্নাতে যাব, এই যে দেখো দলিল। আমার রাসূল বলেছে আমি দান করেছি মসজিদে 1 বস্তা সিমেন্ট, 2টা 10টা 20টে ওই মসজিদের টাইলস দিয়েছি,
মসজিদে এতটুকু দান করেছি। একজন দরিদ্র সাহেল সামনে ছিল, একদিনের না খাওয়া সাহেল, মুখটা শুষ্ক দেখেছিলাম, ওরে একবেলা খাওয়াইছি। আমি যে দান করেছি, ও ফেরেশতা, আমার দানের সার্টিফিকেট আমার কাছে আছে। আমার রাসূল বলেছে এই সার্টিফিকেট ধরে ধরে আমাদেরকে নাকি জান্নাতে নেবে। আজকের এই এত দেরি সহ্য হয় না, তুমি আমাদের জান্নাতের রাস্তা দেখে দাও, আমরা জান্নাতে যেতে চাই। আমার মুসল্লিয়ানি কেরাম, কর্ণপুর এলাকার ভাইয়েরা, এই মসজিদের টাইলসের জন্য 10টা টাইলস, 20টা টাইলস, 2-4 বস্তা সিমেন্ট, 2-4 হাজার টাকা অন্তত পক্ষে, যাদের বাবা দুনিয়ায় নাই, যাদের মা দুনিয়ায় নাই, বাবা যখন দুনিয়ার থেকে চলে যায়, ওই সন্তানটা ওই দৃশ্যটা যখনই আল্লাহর কাছে হাত উঠায়, ওই দৃশ্য মনে করে, বাবার ওই চেহারাটা মনে করে, বাবা শেষ কথা কি বলেছিল দিনরাত আমাদের কানে ভাসে। ওই বাবা কবরে শুয়ে থেকে তার সন্তানের দিকে তাকিয়ে থাকে, আমার সন্তানেরা আমার জন্য কিছু দান করবে। আমার রাসূল বলছে ইন্না সাদাকাতা তুতফিউ হাররাল কবর, ইন্না সাদাকাতা লা তুতফিউ হাররাল কবর। সন্তানের দান বাবার কবরের আগুনকে নির্বাপিত করে দিয়া বাবার জান্নাত। আমার প্রিয় ভাই হাফেজ সাইফুল, আল্লাহর কোরআন দরদি, ইসলাম দরদি ভাই, 500 টাকা মসজিদে দিয়া হয়তো বাবার কথা, মার কথা, আত্মীয় স্বজনের কথা মনে পড়েছে। আমার এই প্রিয় আল্লাহর দিনের একজন বড় খাদেম, বাংলাদেশ খতিব কল্যাণ পরিষদের একজন রাহাবার, আমার প্রিয় ভাই 500 টাকা দিয়েছে। জোরে বলুন মারহাবা, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইটাকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও, তার সন্তানদেরকে দিনের মুজাহিদ হিসেবে কবুল করে নাও, তার সন্তানদের। মোহাম্মদ ইয়াসিন আলী 1000 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইয়ের হয়তো বাবার চেহারাটা মনে পড়েছে, মার করুণ ছবি মনে পড়েছে, আমার ওই ভাইটা মসজিদে 1000 টাকা দিয়েছে। আল্লাহ মোহাম্মদ তোফাজ্জল ভাই 1000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ আমার ভাইটা কি মনে করে এত রাত্রিতে দান করে, আমার রাসূলের আশেক, আমার রাসূলের ভালোবাসায় হৃদয়টা বড় সিক্ত করেছে, তোমারে বড্ড ভালোবাসে, তোমার ঘরে ভালোবাসে, 1000 টাকা তোমার ঘরে দান করে। আল্লাহ আমার ওই ভাইয়ের হৃদয়ে যত আশা আছে নেক মাকসাদ তুমি পুরা করে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাবার কথা মনে করে, মার কথা, যার সন্তানেরা অসুস্থ, আমার রাসূল বলেছে, আমার রাসূল বলেছে দাউ মারদাতাম বিস সাদাকা। আমার রাসূল ফজলুল হক 500 টাকা, ফজলুল হক 500 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ আমার এক মুরব্বী, জানি না কার চেহারা মনে পড়লো, আল্লাহ আমার মুরব্বী 500 টাকা দেয়। আল্লাহ আমার মুরব্বীর দানটুকু কবুল করে নাও, তোমার জান্নাতের খাতায় নাম লিখে নাও। তোমার রাসূল বলেছে যদি কেউ মামবানা মসজিদান লিল্লাহ, যদি কেউ আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য মসজিদে দান করে, তোমার রাসূল বলেছে আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করে দেয়। আল্লাহ জান্নাতের পাগলেরা আজকে মসজিদে যা চায় আল্লাহ দিয়া মসজিদে নিজের কলিজা ঠান্ডা করে। তুমি কালকে এমতে তাদের জন্য জান্নাতে একটা সুন্দর অট্টালিকা, একটা বালাখানা তৈরি করে দিও। আল্লাহ আমার পাগল জান্নাতের পাগল। আল্লাহ যারা দেবেন দ্রুত 10, 20, 50, 100, 2000, 1000। বাবা গো, আমি আপনাদের প্রতি এতটা খুশি হয়েছি, আমার ছোট্ট ছোট্ট সন্তানেরা আপ্যায়নের জন্য ওখানে কষ্ট করছে, আমার দেখে বড় ভালো লেগেছে। আমার মনে হয় আগামী এই সন্তানেরা আপনাদের জান্নাতের জন্য ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার সন্তানেরা যাদের বিপদে গেছে, আমি আপনাদেরকে একটা ছোট্ট নসিহা করি, আমার ভাইয়েরা, আপনাদের সন্তানেরা বাবার কথা শোনে না, হয়তো বা বিপদে চলে গেছে, কোনো বাবা মা সন্তানদেরকে লানত করবেন না। নূর শাহিদ ভাই 500 টাকা, নূর শাহিদ ভাই 500 টাকা দিয়েছে। জোরে বলুন মারহাবা, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইটার দানটা কবুল করে নাও। আমি মা বোনদেরকে বলছি, মুরব্বীদেরকে বলছি, বাবা আমার ছোট্ট এক সন্তান, আল্লাহ 50 টাকা দিল দান, রব্বুল আলামিন কবুলটা দানটা কবুল করে নাও। সন্তানটা বাবা মার কলিজাকারী ঠান্ডাকারী সন্তান করে দাও। আল্লাহ আমার আর এক ভাই ইশারা করে কতজন দান করে দিল, রব্বুল আলামিন। আব্দুল আজিজ 1000, আব্দুল আজিজ 1000 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমার আব্দুল আজিজ, আল্লাহ এত সুন্দর নাম, আল্লাহ জানি না কার কথা মনে করে তোমার ঘরে দান করেছে। তোমার এই জান্নাতের পাগলকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহর মেহেরবানিতে এই যে বড় মসজিদ, 3টে এসি হয়েছে আর 5টা এসি। বাবা গো, কবরটা যদি এসি করতে চাই, শীতাতপ নিয়ন্ত্রিত করতে চাই, আমার এক মুরব্বী 100 টাকা দিয়েছে। জোরে বলুন মারহাবা, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ
কারজান হাসানা, কে আসরে আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দাও। উম্মতে মুহাম্মাদি আমার সাহাবাই কেরাম জেনে রাখো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাসূল বললেন, সাহাবাই কেরাম আমার আল্লাহ বলেছে তুমি যদি তোমার সবচাইতে তোমার মহাব্বতের বস্তুটা আল্লাহর রাস্তায় দান না করো, তোমরা ততক্ষণ পর্যন্ত কামিয়াব হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে। এই কথা যখনই শুনলেন আল্লাহ রাসূলের সাহাবাই কেরাম তারা পাগল হয়ে গেলেন। আমার রাসূলের একজন আনসারী সাহাবী হযরত তালহা আমার রাসূলের সামনে আসলেন, বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বললেন, আয়াতটা আরেকবার বলেন তো। আমার রাসূল বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত লাভ করতে পারবে না, কামিয়াব হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তুটা তুমি আল্লাহর রাস্তায় দান করবে। এই কথা যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সাহাবী আনসারী সাহাবী তালহা আমার রাসূলের হাত ধরলেন। সমস্ত সাহাবাই কেরাম মসজিদে নববীতে বসা আল্লাহ রাসূলের হাত ধরে আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি তালহার কিছু বাগান আছে, আপনি তো জানেন এই যে মসজিদে নববীর সামনে বাইরুহা নামে আমার যে বাগানটা আছে, আল্লাহ রাসূল আপনি তো দিনের বেলা ওই বাগানে যে জিরান, কিছুক্ষণ পানি খান, ওই বাগানে আপনি কিছুক্ষণ বসে থেকে আনন্দ বাতাস উপভোগ করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সাক্ষী রেখে আমার আল্লাহর জন্য আমি বাইরুহা বাগানটুকু আমি আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। সমস্ত সাহাবাই کرام বলেছে মারহাবা, জোরে বলুন মারহাবা। হযরতে তালহা তিনি যখনই বিশ্বনবীকে বললেন, আমার রাসূল বললেন, ও তালহা আমি তোমার দানটা এত পছন্দ করেছি, আমার আল্লাহ এত পছন্দ করেছে, তোমার জীবনের সবচাইতে প্রিয় সম্পদ বাইরুহা, এই বাগানে 600-র মতো খেজুরের গাছ আছে, তুমি এত বড় দান করলা, তুমি কেন এই দানটি করলা? আমার রাসূলকে তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে ভালোবাসি, আল্লাহরে ভালোবাসি, দুনিয়ার সব সম্পদ দিয়ে জান্নাতে যদি একখানা খেজুর গাছের মালিক হতে পারি, অথবা জান্নাতের একটুকু অংশ আমার যদি আল্লাহ দান করে, আমি তালহা এর চাইতে বড় খুশি আর হতে হব না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সাহাবাই কেরাম এইভাবে দান করত। যুদ্ধে বিশ্বনবী বললেন জান্নাত বিক্রি হবে, কে কতটুকু দান করবে? হযরত ওসমান ইবনে আফফান আমার রাসূলের দুইটা মেয়ের জামাই, তিনি ছিলেন অত্যন্ত বড় দানশীল। আজকে পর্যন্ত ওসমান ইবনে আফফানের দান মক্কা মদিনায় দেখবেন, ওই ওসমান ইবনে আফফান আল্লাহ রাসূলকে বললেন, আমার 1500 উট আর 3 মাসের ভেতরে যা খরচ হবে আমার সম্পদের 1/3 আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার এক ভাই আব্দুল মজিদ 500 টাকা দিয়েছে, আল্লাহ আমার ভাইটার দান কবুল করে নাও। আমার ভাইয়ের মনে কি চায়? আল্লাহ এত রাত্রিতে সবার শেষে যেই ভাইটা দান করেছে আরও দান করবে, আল্লাহ যারা যারা দান করেছে 10, 20, 50, 100 টাকা ভাইদের দানটুকু কবুল করে নাও। আমার ভাইরে তুমি কবুল করে নাও, আব্দুল মজিদকে তোমার জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন মারহাবা। আমার বাবারা যার যতটুকু সুযোগ আছে আমার রাসূলের সামনে সকলেই দান করত। আপনারা কত হিস্টোরি বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সাহাবাই কেরামেরা দানের জন্য পাগল হয়ে যেত। আমার ভাইয়েরা জান্নাত যাদের কপালে আছে তারা আল্লাহর ঘরের কথা শুনলে তাদের হৃদয়টা বড় প্রকম্পিত হয়, হৃদয়টা বিগলিত হয়ে যায়। আল্লাহর ঘরে দান না করা পর্যন্ত কলিজা ঠান্ডা হয় না। আমার এই কর্ণপুর এলাকার ভাইয়েরা, আমি আপনাদের কাছে আল্লাহর ঘর মসজিদটা রেখে গেলাম। এই বাইতুন নূর মসজিদের যত প্রয়োজন আছে আল্লাহ আপনাদের দ্বারা কবুল আর মঞ্জুর করে নিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ 3টা এসি হয়েছে, আরও সম্ভবত 5টা লাগবে। আমি এই এলাকার মা বোনদের যারা চাকরি বাকরি করেন, মায়েরা বোনেরা, আমি আপনাদেরকে বলি, বাবা গো, যাদের বাবা দুনিয়ায় বেঁচে নাই, মা দুনিয়ায় বেঁচে নাই, হয়তো 2, 4, 5 শতক 10 শতক রাস্তার ধারে আমার বাবা ওই সম্পদটুকু জমিটুকু রেখে গেছে,
গেছে। আজকে লাখ লাখ কোটি টাকা সম্পদ, এই সম্পদ হয়তো আপনিও খাবেন না, আপনার সন্তানের জন্য রেখে যাবেন। এই সন্তান, এই কলিজার টুকরা বাবার আদরের সন্তানদেরকে আমি এই মসজিদের এসির আবদার করে গেলাম, হয়তো আমি আর আসতে পারি কি না। আপনারা আমার আব্বা হাফেজ আবদুল্লাহ ইবনে কাজেম অন্ধ হাফেজ সাহেবকে অনেকেই চিনতেন, আমার আব্বাকে আপনারা অনেকেই ভালোবাসতেন। এই এলাকায় আমার আব্বা সব সময় ফতে আলী মসজিদে ইমামতি করতেন এবং জেলা স্কুল মাঠে, আর আমার আব্বা এই এলাকায় মাঝে মাঝে আসতেন। আমি আপনাদের কাছে, আমার আব্বা 2018 সালে মারা গেলেন, তার জন্য দোয়া চাই, আপনাদের বাবা মার জন্য আমি দোয়া করব। আমি আপনাদের কাছে এইটুকু আবদার করে গেলাম, 5টা এসি লাগবে। এই এলাকার মর্দে মুজাহিদ, বাবার কলিজার টুকরা আদরের সন্তানেরা বাবার কথা মনে করে ওই কবরে এত কঠিন আযাবের ভেতরে যদি কোনো বাবা মা পড়ে, কোনো সন্তান তো বাবা মার এই কষ্ট সহ্য করতে পারে না। যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে, এমনও সময় আছে ঈদের ভেতরে বাবা আপনারে কাপড় না দিয়া, নিজে কাপড় না নিয়ে আপনারে কাপড় দিত, হয়তো পুরাতন কাপড়টা নিয়ে ঈদগাহে যেত, সন্তানটারে একটা কাপড় দিয়া বাবা আনন্দ চিত্ত নিয়ে হাত ধরে ধরে ঈদগাহের মাঠে যেত। ওই বাবা আজকে দুনিয়ায় বেঁচে নাই, ওই মা আজকে দুনিয়ায় বেঁচে নাই। বাবা মার কথা মনে করে এই মসজিদের এসি আপনারা দেবেন। আমি আপনার একজনে না পারেন 2-3 জন মিলে একটা করে এসি দিয়া এই ঘরটা যেমন শীতাতপ নিয়ন্ত্রিত করবেন, এই ঘরটা ঠান্ডার ব্যবস্থা করবেন, মসজিদের মুসল্লিরা নামাজ পড়বে। যতদিন ওই এসি চলবে, যতদিন এই ফ্যানটা চলবে, লাইট মাইক, মসজিদের টাইলস থাকবে, আল্লাহ সাদকায়ে জারিয়া হিসেবে আপনি কবরে যাবেন, আল্লাহ সওয়াব পৌঁছাইতেই থাকবে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন।